এইখানে মেয়ে ময়নারে কীভাবে দর্শন করে মসজিদে মেয়েটি কোনো নরফুসো ছাড়া ইমাম মহাদিনী কাম করতে পারিনি। এই যে ময়না রক্ত, এই পাশে দেখি। জি জি ওই এই যে হচ্ছে ময়না রক্ত, যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে, আমরা ওইখানে আজকে যাইতেছি। আমি রক্ত দেখছি, রক্ত দেখে মনে হয় মসজিদে হয়েছে। কাকা নাকি দাদা লাগে, তারপর বলে তাই বলে ডাক্কাই তুলছে, তারপর কয়ে বলে তাই ডাক্কাই তুলছে, তুললা তারপর তাই যে বাড়িছে তাই আর গরু ঢুকে শুধু চাচা চাচা শুনছি। আসসালামু আলাইকুম। ময়না হত্যা নিয়ে গোপন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। 13 দিন পর নতুন কিছু তথ্য আমাদের মাঝে এসেছে, যা আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন। আমিও রীতিমতো অবাক হয়ে গেছি। আসল কথা না বাড়ি একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে রাখি। ময়নারে কীভাবে দর্শন করে মসজিদে মেয়েটি কোনো নরফুসো ছাড়া ইমাম মহাদিনী কাম করতে পারিনি। এই যে ময়না রক্ত, এই পাশে দেখি। জি জি ওই এই যে হচ্ছে ময়না রক্ত, যেখানে আসলে ময়নার লাশটা পাওয়া গেছে, আমরা ওইখানে আজকে যাইতেছি। আজকে 11 দিন হয়েছে ঘটনাটা, না? জি। তা আমরা আজকে ওইখানে যাইতেছি, দেখি ময়নাকে কোথায় আসলে, যেখানে অনেকে ধারণা করতেছে এইখানেই দর্শন করছে। হ্যাঁ, যেটা সকলের ধারণা, এখন বাকিটা হচ্ছে আল্লাহ জানে। আমরা সেই দোতলার মধ্যে এখন আসছি। এই ময়নারে কিন্তু এইখান থেকেই কিন্তু মৃতদেহটা আসলে নিয়ে আসা হয়। জি ওই জায়গাটা রাখা হয়েছিল কোথায় ময়নার লাশটা? ময়না লাশ একটু লাইট আছে। জি জি আসছে লাইট, একটু লাইট গুলো দেন। লাইট পাইতেন না তো? হ্যাঁ, লাইট পাইতেন, এখান দিকে লাইট নেই। এইখানে ওই যে ময়নার রক্ত ওখানে বর্তমানে মসজিদ আছে। এই যে ময়নার এখানে রক্ত, এই যে জি জি একটু লাইটটা টিপ দেন। জি এই যে ময়নার রক্ত, এই যে রক্ত, এই যে রক্ত একটু দেখান তো, একটু দেখান, আপনি একটু দেখান। এই যে ময়নার রক্ত, এই পাশে দেখি। জি জি ওই এই যে হচ্ছে ময়নার রক্ত, তো দেখতে পারতেছেন। এই যে রক্ত, এই যে হচ্ছে সেই ময়নার রক্ত, যে ময়নাকে সকলে ধারণা করতেছিল যে মসজিদে আইসা দর্শন করা হয়। তাহলে এখানে কিন্তু আবার রাস্তার পাশে হয়, রাস্তার পাশে হয়ে যায়। জি জি আচ্ছা, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। ময়নাকে সবাই ধারণা করতেছে যে এই মসজিদের মধ্যেই দর্শন করা হয়েছে, কিন্তু অনেকেই বলতেছে না, এই মসজিদের মধ্যে আসলে দর্শন করা হয়নি। লাশটা ফজর উক্ত নামাজের সময় লাশটা এখানে উঠে আনা হয়েছে, এরকম ধরনের ধারণা। একজন মসজিদে নিয়মিত উনি নামাজ পড়ে। আপনাদের একটু আগে দেখালেন যে ময়নার রক্ত অবস্থায়, এই অবস্থা পাওয়া গেছে। লাশটা এখানেই পাওয়া গেছে, এই দোতলার মধ্যে। জি এই দোতলার মধ্যে আসলে আমরা যেটা আজকে উঠছি, এই মসজিদে আসছি, আজকে 11 দিন হয়েছে নাকি? জি। তাহলে 1 সপ্তাহ পরের মঙ্গলবার কিন্তু গায়ে পড়ছে। জি জি। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে আবার একটু দেখান তো, যে ময়নার এখানে আপনি একটু ক্যামেরাটা আমাদের দিকে একটু ঘুরাইন, আমরা একটু দেখতে চাই। যে দেখেন, হ্যাঁ, আপনি একটু ক্যামেরাটা একটু কাছে আনেন, একটু নিচু করেন। এখানে শোয়া রাখছিল না লাশ নিচে আছে, এখানে শোয়াছে, লাশ নিচে আছে। এই যে নিচে আসে রক্তটা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে দেখতে পাইতেছেন ময়নার রক্ত, এই যে দেখতে পারতেছেন ময়নার রক্ত। তো যাই হোক, এদিক দিয়ে একটু ক্যামেরাটা আবার দিয়ে, তাহলে এবার বুঝতে পারতেছেন নি যে আসলে এখানে কোনো মূল ঘটনা না, এখানে ঘটনা হয়েছে না। এখানে মাইরাই ইমাম দুষ্টি করবার তো নিয়ে লাশ ফালাইছে। তো মসজিদ করলেন কি করে? ইসলাম যে দোষী করবার দুনিয়া এইখানে দোষী করবার জন্য এখানে লাশ ফলাইছে। এই ময়নার হত্যাকাণ্ডটা দেখেন, এখানে আসেন, আমি একটা কথা বলি। এই যে জানলাটা, ঠিক আছে, এই যে জানলাটা দেখেন খুবই কাছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন খুবই কাছাকাছি কিন্তু। এই যে রাস্তাটা আমি একটু দেখাই, এই যে দেখতে পারতেছেন, এই যে মানুষ হাঁটতেছে। আর এই হচ্ছে সেই পাঠাঘাটটা দেখতে পাচ্ছেন। এখানে নেশা টেশা করে পোলাপানি অনেকে শুনছি, ঠিক না? ওজো জি জি। হ্যাঁ, ওখানে হয়তো বা এরকম ধরনের কোনো লোক বা কাজ করতে পারে, ঠিক আছে? তো এখানে মূলত কি ক্লাস করা হয়? এখানে শুধু বাচ্চারা মুক্তব করে। এই হুজুরই পড়া? জি না, এই হুজুর না, এটা আলাদা একজন হুজুর। ওনার এই দিন বা ছিল না, উনি আবার এখানে আসিল না এখানে। উনি আবার আসছিল ঘটনার পরে ওনার বাড়ি আছে। ওনার মেয়ে একটা বাচ্চা হয়েছে, ওনার মেয়ের সাথে হসপিটাল দৌড়াদৌড়ি করছে, ওনার আসিল না। এটার মধ্যে যিনি মক্তব পড়া উনি ছিল না? না, উনি ছিল না। উনি ছিল না। জি। আচ্ছা, যাই হোক, আমরাও এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যেখানে ময়নার আসলে এই ঘটনাটা ঘটে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এই কর্নারের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আমরা দেখেন, আরেকটা জিনিস দেখেন, এই দেখেন, ইহারা শুধু তার হত্যাকাণ্ড কটাই হয়। দেখেন আমরা এখানে যে একটা জেনারেটর আছে, সবসময় জেনারেটর ব্যবহার করে।
হ্যাঁ সবসময় জেনারেটর ব্যবহার করা হয় এখানে তো মানুষ ওডি তাহলে এখানে কিভাবে রেখে দর্শন করে এটা অসম্ভবের কথা, এটা কোনো কল্পনা করে না এই কাম, তারা করতে পারতো না এই কাম এখন গড়ে না। ও আচ্ছা, যাই হোক, এখানে আবার একটা কথা হচ্ছে ইমাম মুয়াজ্জিন যদি এখানে রেখে দর্শন করতে দিলে এখানে তো জেনারেটরও আছে। জি জি জি, ঠিক আছে, তো জেনারেটরও আছে এই জায়গার মধ্যে। এখানে জেনারেটর সবসময় কারেন্ট গেলে জেনারেটর চালু করা হয়। তো আমরা এখান থেকে বিদায় নিতেছি। তো আমাদের সাথেই থাকুন সত্যটা জানার জন্য। ময়নার ঘটনায় যারা আসলে ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সকলের মসজিদে যারা রীতিমতো তারা সকলেই চায়, হ্যাঁ, কিন্তু আমরা ইমাম মুয়াজ্জিন যে নির্দোষ এটা তারা কিন্তু 100% গ্যারান্টি, দেখতে পাচ্ছেন। গ্যারান্টি, খুব ভালো মানুষ ইমাম মুয়াজ্জিন, খুব ভালো মানুষ। ইমাম সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ সব সময় আমরা 10 মিনিট আগে 5 মিনিট আগে নামাজ পড়তাম, ইমামে কোরআন শরীফ পড়ে। এরপরে মুয়াজ্জিন ইউটিউব সামনে সিম্বির কাছে এক মসজিদ আছে, বহুদিন চাকরি করছে, ওনার বেতনে সমস্যা থেকে বেতন দিয়ে কম, তারপরে এই মসজিদে আনা হয়েছে। ময়না হত্যার নতুন চাঞ্চল্যকর তথ্যগুলো সামনে এসেছে, একের পর এক সকল তথ্যগুলো আমরা দেখতে পেরেছি। ময়না হত্যা নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে তার মধ্যে থেকে 1 নম্বর হলো তাকে তার মার সাথে যে একটি পরকীয়ার বিষয়টি এসেছিল সেটি কিন্তু ইতিমধ্যে সকল জানতে পেরেছে সেটা মিথ্যা, কিন্তু পরকীয়ার জেরে এমনটি হয়েছে সেটা অনেকেই জেনেছে। আর এটাকে সত্য প্রমাণিত করার ক্ষেত্রে এরপরে ভিডিওটি সেরকমভাবে মানুষ পায়নি, কিন্তু আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার, যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় যেন আনা হয়। কিন্তু কেন এখনো তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, অপরাধীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, এই বিষয়ে নানান প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।